তুরস্কের একটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে জামাতে ইসলামী এবং তাদের মিত্ররা সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্র চাচ্ছে জামাত ইসলামের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। জামাত ইসলামের সাথে প্রথমে গোপন বৈঠক করেছিল ভারত, যা পরবর্তীতে প্রকাশ্যে আসে। জামাত অবশ্য ভারতের সাথে সেই বৈঠকের কথা গোপন করেনি। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তাদের নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেসব বিষয়গুলোকে অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাক্তার শফিকুর রহমান তার ওই নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করাই জামাতে ইসলামীর লক্ষ্য। আল্লাহর ইচ্ছায় এবং জনগণের সমর্থনে জামাতে ইসলামী নির্বাচিত হলে দেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা একটা নিরাপদ ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে আমাদের নারী ও পুরুষরা থাকবে নিরাপদ, শিশুরা থাকবে নিরাপদ, এমনকি আমাদের পরিবেশও থাকবে নিরাপদ। বাংলাদেশের কৃষক, শ্রমিক, কুলি, মজুর, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে সকল পেশা ও শ্রেণীর মানুষেরা বাঁচবে মানবিক মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে। তিনি আরো বলেছেন, আমাদের কৃষকেরা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য খাবার উৎপাদন করেন, তারা আমাদের মাথার তাজ। তারা ভালো থাকলেই আমাদের দেশ ভালো থাকবে। বাংলাদেশের শিশুরা পুষ্টি পাবে, আমাদের মায়েরা ভালো থাকবে। মৌসুমের শুরুতে কৃষিতে বিনিয়োগের জন্য মহাজনের কাছ থেকে উচ্চ মূল্যের ঋণ নিয়ে কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানে ঋণ নিয়ে উৎপাদন করে ন্যায্য মূল্য পায় না। আমরা কৃষকদের জন্য মৌসুমের শুরুতে বিনা সুদে ঋণের ব্যবস্থা করব। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আমাদের শ্রমিকেরা পরিশ্রমী। আমাদের গার্মেন্ট শিল্প যে সারা দুনিয়ায় সুনাম অর্জন করেছে, তার কৃতিত্ব আমাদের নারী শ্রমিকদের। আমাদের শ্রমিকরা যেন মর্যাদার জীবন যাপন করতে পারে এবং এক্সপ্লয়েটেড না হয়, সেজন্য একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। আমাদের অর্থনীতি হবে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব। ব্যবসায়ীরা ব্যবসা করবে হ্যাসেল মুক্ত পরিবেশে, নিরাপদে। সর্বপর্যায়ে আমরা একটি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা নিজেরাও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না। চাঁদাবাজরা যেন চাঁদাবাজি ছেড়ে সম্মানজনক জীবনে ফেরত আসতে পারে, আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী, পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইস্তেহারের মোট 5টি ভাগে মোট 41টি বিষয় উল্লেখ করা হয়েছে। তবে 26টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ইস্তেহারে। এটি প্রণয়নে দেশ বিদেশের বিভিন্ন পেশার 250 জনেরও বেশি বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরি করা জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। জনতার ইস্তেহার নামে এই ওয়েবসাইটে সাধারণ মানুষের মতামত চাওয়া হলে বিভিন্ন বিষয়ে প্রায় 40,000 মতামত এবং তাদের প্রত্যাশার কথা জানান। ওয়েবসাইটে দেওয়া মানুষের প্রত্যাশা ও মতামত ইস্তেহারে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী আগামী 5 বছরের সরকার পরিচালনায় 26টি বিষয়ে অগ্রাধিকার দিবে বলে জানিয়েছেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলো সবাই বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে ইস্তেহারের 10টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে 5টি হ্যাঁ এবং 5টি না রয়েছে। হ্যাঁ এর মধ্যে রয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান। না এর মধ্যে রয়েছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি। জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়ন ও যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে তাদের ইস্তেহারে।